নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত সোনার নতুন পথ চালাতে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা মা আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা আজকে আমি তো সবাইকে হ্যাপি হোলি জানিয়ে দিলাম, কারণ আজকে হোলি। আর আমাদের দিকে দুদিন দুলপূর্ণি পড়েছে বলে কাল অবধি কিন্তু পুজো হয়েছে। তো যেদিন ঠাকুরকে দেয় আমাদের দিকে সেদিন গায়ে মাখে না, সবাই রঙটা পরের দিনে খেলে, কারণ প্রথম দিন ঠাকুরকে দেয় বলতে দুলে দেয়। তো আজকে ভাবছি সুকেশের এই রেকটা আমি গুছিয়ে নেব, কারণ এই রেকটাতে সব কিছু মানে এরকমভাবে পড়ে আছে এলোমেলো হয়ে, একটা খুঁজতে মানে অনেকক্ষণ সময় লাগে, কিছু হাত দিলে পায় না। তার মধ্যে আমার কসমেটিকগুলোতে আমি কোথায় রাখি কোথায় মানে খুঁজেই পাই না। আমার আগে সবসময় একটা কৌটোতে থাকতো শোনার জন্য, এখন রাখতে পারি না। তো সেই জন্য আমি এখানে ওখানে রেখে দিয়ে আমি খুঁজে পাই না। তো এই দিয়ে পুতুলগুলো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। তো পুতুলগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি, আমার আগের ভিডিওতে ছিল অনেকগুলো পুতুল ছিল। তো 7টা না 8টা জানি ছিল। তো এদিকে দেখো একটা কামরাঙ্গা, একটা শিবলিঙ্গ, আর এখানে 4টে পুতুল আছে। একটা আবার ভেঙেও গেছে, ওইটাও আবার ঠিক করতে হবে। তার মধ্যে এই যে বাটি, প্লেট, কাপ, এগুলো সবগুলো আমি উপরে রেখেছি, কারণ এগুলো নিচে থাকে ছিল শোনার জন্য, এখন নিচে থাকে রাখতে পারি না, উপরে রাখি। সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ দুটোর জিনিস একটার মধ্যে রাখছি। নিচেরটা তো শোনা একদম মানে যা থাকে সব টেনে টুনে বের করে ফেলে দিই, ওপর থেকেও ফেলে, সামনে যে জিনিসগুলো ওইগুলো কিন্তু টেনে টেনে ফেলবে। তো তাও এইভাবে রেখেছি। এই তো দেখে আসো শুরু করে দিয়েছি। দুষ্ট দুষ্ট বাবা বাবা থাক। তো সোনাও কিন্তু বেরিয়ে পড়লো রং খেলতে, মানে মালিকের মেয়ের সাথে রং খেলতে বেরিয়ে পড়লো অন্যদের বাড়িতে সাথে। তো সেই জন্য আমি এদিকে কাকির পায়ে একটু দিলাম, তো কাকি আমার গালে দিয়েছে। তারপর দেখো সবাই সোনা যাদের বাড়িতে গিয়েছিলো সবাই বাড়িতে এসে আমাকে একদম ভূত বানিয়ে দিয়েছে। তো আমি প্রথম ভিডিও করতে গিয়েছিলাম, তো সবাই ভূত বানাচ্ছে, সেই জন্য আর তখন ভিডিও করলাম না। তো এই যে সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে, তো ভাবছে আমি ছবি তুলছি, আমি বলছি না আমি ভিডিও করছি। তারপর আবার ছবি তুলে দিলাম সবাইকে। সবাই দেখো একদম কীরকম ভূত। তো ছবি তোলার জন্য সময় বলছে কেউ কাউকে চিনতে পারবে না, ড্রেস দেখে চিনে নেবে। আর এদিকে দেখো আমার মেয়ে কী করছে, গত বছর যখন ও রং খেলছিল তখন আমাকে যতবার কেউ রং দিচ্ছিল ততবার ও চিৎকার করে করে উঠছিল। আর এবার ও কী করছে, নিজেই আমার গাল থেকে নিয়ে মেখে মেখে দিচ্ছে। তো এদিকে আছে মালিক কাকি কাকা, তো ওনারা খেলছে। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা। লেজার অসুবিধা নাই, চুল টুল নাই, জল দিব, সাবান দিব, শেষ। মুখটা দেখি দেখি একটু দেখি। তো আমাদের সব বউদের রং খেলা দেখে পাশের বাড়ির এক পিসি বলছে তোমরা সবাই রং খেলছো, খুব মজা হচ্ছে। সেজন্য উনি 200 টাকা দিল। তো 200 টাকা দিয়ে একদিকে কোল্ড ড্রিঙ্কস, চিপ এগুলো নিয়ে আসলো। তো সবাই মিলে এগুলো খাইলাম এখানে বসে। স্নান টান করে আসলাম, আর দেখো এইদিকে কিন্তু রং রয়েই গেল। আর ও দেখো ওর জন্য ভাত নিয়েছি। পাপা ওকে আগে স্নান করিয়েছি, তারপর আমি স্নান করলাম। আর ওর তো খেলা শেষই হচ্ছে না, এত খিদা পেয়েছে। খেয়ে ঘুমাও, তুমি খেয়ে ঘুমাও, আমার মাংস রান্না করবো। পাপা চলে গেছে, কি রান্না করব? মাংস। তুমি খেতে পারো, দুধ দিয়ে খাবে। রাখো রাখো হাতটা, শুধু শুধু বড়ায় না পাপা। মুখে গেছে, বাপ মুখে গেছে, অবস্থা দেখছো। আবার নিয়ে স্নান করাবো কিন্তু। তো ওকে খাইয়ে আমি একদম ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে শুয়েছিলাম, তখনই দেখলাম যে আমার ওই বৌদি, তো বৌদি চলে আসলো, বলছে আমার বর নাকি ফোন করে পড়েছে আসতে, যে একটু আনন্দ করবে। তো আমি তো সে কথা জানিই না, কারণ আমাকে ফোন করে বললোই না। তো তারপর বৌদি বলছে তাড়াতাড়ি করো, বৌদি আবার বৌদির বাবার বাড়িতে যাবে। তো তারপর তাড়াতাড়ি করে উঠে আমি এদিকে মাংস বসিয়েছি।
তো সেই জন্য আর আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না, কারণ সবাই মাংস রান্না করতে জানো। মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাংসটা কষাতে কষাতে লাস্টে কিন্তু অনেক পরিমাণে তেলই উঠেছিল মোটামুটি। তো সবাই খেয়ে বলছে বেশ ভালো হয়েছে, চটপট রান্না, তাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তার মধ্যে পেঁপেও দিয়েছিলাম, একটু পেঁপে, আলু, গরম মশলা সব কিছু একসাথে আমি বলতে পেঁপে আলুটা তো পেস্ট করিনি, গরম মশলার সাথে পেস্ট করে এদিকে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে যখন আমার রান্নাটা প্রায় শেষ, তখন দেখলাম যে এদিকে ডাক আসলো। তো সকালবেলা তো আমরা রং খেলেই নিয়েছিলাম। তো ডাক আসলো, সোনাকে দিয়ে 10টা টাকা দিয়েছি। যে তো মালিকরা গেট বন্ধ করে রেখেছিল, হয়তো ওদেরকে আসতে দিচ্ছিল না। তো সোনা খুব আনন্দ পাচ্ছিল, সেজন্য আমি গেটটা খুলে দিয়েছি। তো এদিকে এই 3টে ছেলে বসে একটু ডাক বাজালো, আর সোনা একটু দেখছে। তো গেটের বাইরে দিয়েও আর 3-4টে ছেলে যাচ্ছে অন্য বাড়িতে, হয়তো 2 দল এসেছে। তো একটুখানি এখানে দেখেছে সোনা, তারপর ঘরে চলে গেছিলাম। আর সোনা যে কতবার রং দিয়ে বসছে, কারণ সকালে আমাদের সাথে দেখতে পেলে আমার আগে ও বড়ে গেছে, আমি বাদ বসিয়েছি, সোনা কিন্তু বড়ে গেছে রং দিয়ে। সন্ধ্যার সময় দেখো আমরা মা মেয়ে ছুটছি একটা জায়গায় নিমন্ত্রণ খেতে। এই যে ক্ষেতের মাঝখান দিয়ে এসে রোডে উঠেছি, বলতে রাতে আজকে আর বাড়ি যাব না, এইখানটায় থাকবো। সেজন্য সন্ধ্যার সময় সোনা পাপা চলে এসেছে আগে, এখন আমি আর সোনার এসেছি। দেখো বাজারের মধ্যে এসে পড়েছি ক্ষেত দিয়ে এসে।